নমস্কার, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস মনীষাস ব্লগ থেকে সবাইকে জানাই আবারও স্বাগতম। তো 12 তারিখ হচ্ছে আগস্টের। আমি সেই দিন দুপুরে রান্না করতেছিলাম, এদিকে বৃষ্টিও পড়তেছিল। এদিকে আমার রান্না করতে করতে লেট হয়েছিল। আমি মাংস রান্না করতেছি, মেয়ের পছন্দের রান্না মানে মাংস আর ডাল করতেছিলাম। তো মেয়ে বলছে মাংস খাবে, তো আমি তার জন্য রান্না করে ফেললাম ছটপট করে। এখন মেয়েকে স্নান টান করালাম, সব কিছু করালাম। স্নান ভালো করে করাইনি, সেদিন বৃষ্টি পড়তেছিল, তো আমি একটু গা মুছে দিয়েছিলাম, মাথাটা ধুয়ে দিয়েছিলাম। আর দুপুর আমি ওকে ভাতও খাওয়াইছিলাম। মানে খেতে চাচ্ছে না, অন্যদিন ও মাংস খেতে চায়, বাট সেদিন ও মাংস খেতে চাচ্ছিল না। তার মানে হয়তো অস্থির লাগতেছিল। এর আগের দিন রাতে মানে প্রচুর কাশছে, তো এতটুকু বুঝি নেই। তো সকাল থেকে আমি ডক্টর দেখাবো ভাবছিলাম, কিন্তু বৃষ্টির জন্য আর হয়ে উঠে নেই। আর যেহেতু ডাক্তারকে ফোন দিয়েছিলাম, বলছে মানে বিকালে বসবে যাকে দেখাবো। তো বিকালের দিকে আবার মানে যখন মেয়েকে আমি ঘুম পাড়াতে আসলাম, তখন মেয়ে দেখলাম হঠাৎ করে মানে অসুস্থ বেড়ে গেছে। মানে ঘুমাতে পারতেছে না, পেট সহ মানে টান খাচ্ছে, নিঃশ্বাস নিতে পারতেছে না। তো এখন আমি তো পুরো ভয় পেয়ে গেছি। আমি একটু তেল মাসাজ করে দিয়েছিলাম, তারপরে কাজ হয়নি। তো আমি বিকাল আবার ডক্টরের কাছে ফোন করে আবার চলে গেছিলাম। তো ডক্টর এখানে বসে থাকছিলাম, টিকিট নিয়েছিলাম। তারপর ডক্টর আসছে প্রায় 5:30টার দিকে, আমি চলে গেছিলাম 4টার দিকে। তো 4 নাম্বার সিরিয়ালে পড়ছিলাম, কিন্তু ডক্টর একটু লেট হয়েছিল। তো এখন দেখার সাথে সাথে ডক্টর বলল যে মানে কি ইমার্জেন্সি হসপিটালে মানে অ্যাডমিশন করাতে হবে, নাহলে ওর টানটা মানে আর বেড়ে যাবে। মানে মানে আমি তো প্রথম ভয় পেয়ে গেছিলাম, আমি তো ভয়ে কান্না করে দিছি। তো ডক্টর বললো কান্নার কিছু নাই, মানে এটাই মানে দুই দিন রাখলে হয়ে যাবে। আর মানে গ্যাস তো দিতে হবে অবশ্যই, মানে এখানে একটু ভালো প্রাইভেসি দিবে এরা। তো এই জন্য ভয়, আবার কি করব। তারপর মাকেও ফোন করলাম, মানে এরকম ইমার্জেন্সি নাকি রাখতে হবে। আমি তো ভয়ে কেঁদে দিয়েছি। মা বলছে আচ্ছা ভয় পাস না, আমি আসতেছি। তো মাও আসলো এরপর। আর হসপিটাল আমার অবস্থা মানে এগুলো দেখে, আর মেয়ে তো কান্নাকাটি করতেছে যখন অক্সিজেন দিচ্ছে নাকের মধ্যে ঢুকায়। তো এগুলো দেখে আসলে অনেক কষ্ট লাগছিল এখানে। মানে মানে এত খারাপ পরিস্থিতি কীভাবে যে আসলো হঠাৎ করে, মানে এটা তো বলতেও পারি না। তো এরপর 2 দিন পর আবার বাসায় চলে আসছিলাম। তারপর ঠিক 10 দিন পর্যন্ত একে মানে কি নেবুলাইজার দিতে হয়েছে, ওষুধ চালাতে হয়েছে, মানে 4টে নেবুলাইজার দিতে হয়েছে। এই আর কি আমার মেয়েকে সেদিন নিয়ে যাওয়ার ফার্স্ট অফ অল কারণ ছিল এটাই। আর ওখানে মানে অনেক মানে কি বলবো, মানে সব কিছু নিজেদের মধ্যে, মানে ওষুধ বলেন যেটা দিক না কেন এরা সব কিছু নিজের টাকায় নিতে হবে, মানে কোনো একটু পেস নাই, এইরকমই অবস্থা। তো এই ছিল আমার মেয়েকে নেওয়ার